আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে দুপুরে আমি কি রান্না করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সো ভিডিওটি দেখতে থাকেন স্কিপ না করে। আজকে আমি রান্না করব 3 তরকারি, একসাথে 3টা তরকারি রান্না করব। তো সেটা কি রান্না করব সেটাই দেখাচ্ছি। দেখেন, এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি 3টা বড় বড়। বাজার থেকে 3টা তেলাপিয়া তাজা মাছ নিয়ে এসেছিলাম। তারপরে এখানে আম নিয়েছি একটা, ডাল দিয়ে আম দিয়ে রান্না করব, টমেটো দিয়ে মাছ দিয়ে ভুনা করব, আর লাউ দিয়েও মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি রান্না করব। তো দেখেন, আমগুলো আমি কেটে নিয়েছি, ডালের মধ্যে আম দিয়ে দেব। গরমের সময় টক খেলে শরীর অনেক ভালো থাকে, শরীরটা অনেক ঠান্ডা থাকে। আর গরম মানে টক খেতে তো ভীষণ ভালো লাগে আমার তো টক খুবই ভালো লাগে। তো আমার মতো আপনাদের কার কার টক খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন প্লিজ। দেখেন, আমি আম দিয়ে দিয়েছি ডালের ভিতরে। আমটা খুব বেশি টক ছিল না। তো তেলের উপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছুটা জিরা দিয়ে দেব। দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে ডাল ঘুটনি দিয়ে একটু রসুনটা এভাবে ডলে ডলে দিব, তাহলে এই ডালটা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে হচ্ছে এই সময়, এই গরমের সময় আম দিয়ে ডাল তো এত পরিমাণ ভালো লাগে। তো দেখেন, আমি ডালটা তেলে দিয়ে দিয়েছি। কাঁচা আমটা যতদিন আছে ততদিনই প্রায়ই আমার বাসায় আম দিয়ে ডাল দিয়ে রান্না হবে। তাছাড়া কাঁচা আম তো হচ্ছে ছোটো মাছ দিয়েও রান্না করা যায়, তারপরে সরিষা বাটা দিয়ে আম রান্না করা যায়। আর কাঁচা আমটা খেতে তো ভীষণই ভালো লাগে। তো তারপরে দেখেন, আমি মাছগুলো আগেই কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মাছটা আমি মেখে নেব। তারপরে মাছটা ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। এটা আমার মাছ ভাজার তেলের কড়াই। তো দেখেন, আমি এটা লাউ রান্না করেছি আর এক চুলায়। এখানে আমি আলু দিয়ে আর যে বড়িটা, চাল কুমড়া মাসকলার ডালের বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো আমি মাছ ভেজে ওই লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি, যে মাছগুলো আমি লাউ দিয়ে রান্না করব। আর এই মাছটা আমি টমেটো দিয়ে ভুনা করব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমার লাউ তরকারিটাও হয়ে গেছে। আমি একটা টমেটো কেটে দিয়েছি, কিছু ধনে পাতা কেটে দিয়েছি, সামান্য লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। লাউ তরকারিটাও অনেক ঠান্ডা, গরমের সময় ঠান্ডা তরকারি খেতে অনেক ভালো লাগে। যেমন শসা, লাউ, চাল কুমড়া এগুলো খাওয়া যায় গরমের সময়, ভালোই লাগে। তারপরে দেখেন, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করার পরে দিয়ে দিব একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি, 1 চামচ আদা জিরা আর সরিষা বাটা দিয়েছি, হলুদ গুঁড়া 1/2 চামচ, শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা সামান্য কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি টমেটো। এখানে আমি পানি দেব না। আমার মাছ ভেজেছিলাম যে তেলটা, সেই তেলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে টমেটোর মধ্যে তো এটা পাকা টমেটো, এমনিতেই পানি থাকে। তো পানি না দিয়ে আমি ভালোভাবে মানে তেলের উপরে মশলার উপরে টমেটোটা কষিয়ে নেব। কষানোর পরে তারপরে পানি দিয়ে দেব। তো এইভাবে হচ্ছে মাছ ভুনা করলে খুবই ভালো লাগে। যদিও আমি তেলাপিয়া মাছটা খাই না, তো তবুও হচ্ছে আমার বাসার সবাই খায়, অনেক বেশি ভালো লাগে টমেটো দিয়ে মাছ ভুনা করলে। দেখেন, আমি মাছগুলো দিয়ে দিয়েছি, বেশি পানি দিইনি, যে আমি এটা ভুনা করব টমেটো দিয়ে, খুব বেশি ঝোল রাখবো না। ও আমার মাছ ভুনাটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।